দল বলেছে কিছু শর্ত মেনে চললে আবারও সব আগের মতো হয়ে যাবে। খোয়ানো পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে। পদ ফেরানোর আশ্বাস দিয়েছে বিজেপি, এমনই মন্তব্য অনুপম হাজরার। দলে শুধু তাকে কিছু শর্ত মেনে চলতে বলা হয়েছে, এমনটাই দাবি করছেন অনুপম। যদিও কি সেই শর্ত তা স্পষ্ট করেননি তিনি। মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট করে অনুপম জানিয়েছেন যে তার কাছে আসা বিজেপি নেতৃত্বের বিশেষ প্রস্তাবের কথা। পদহারা অনুপমের মুখে হিমালয় যাওয়ার কথা। সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে অনুপম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কিছু বলবেন না আপনি? হ্যাঁ, পশ্চিমবঙ্গের জনতাকে তাহলে এটা কি নতুন কোনো ইঙ্গিত? নতুন বছর সবার ভালো কাটুক। নতুন কোনো ইঙ্গিত কি? নতুন বছর সবার ভালো কাটুক কি আমরা তৃণমূলে দেখবো নাকি? নতুন বছর সবার ভালো কাটুক। আপনাকে বাংলো ছাড়তে বলেছে, আমাদের কাছে খবর, কিছু বলবেন না অনুপম? পশ্চিমবঙ্গের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। হ্যাঁ, আপনাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, কি বলবেন এই বিষয়টাতে? আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। অনুপম হাজরার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। তিনি দুদিনের জন্য হিমালয় যাচ্ছেন, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। পার্টির সিদ্ধান্ত আমাকে সরিয়ে দিচ্ছে এক সময়, তো পার্টির পরিবর্তন হতেই থাকে। যেটা ঠিক মনে করেছেন কেন্দ্রের লোকেরা সেটা করেছেন। ঠিক করবেন ওনার ব্যাপার। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এটা কত বড় ব্যাপার। এখন তাঁর দোকান খোলা থাকবে না দোকান উঠে যাবে না দোকান বন্ধ করবেন তিনি বুঝবেন, তিনি তার দোকানের মালিক। অনুপম ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এডুকেটেড পার্সন, বিশ্বভারতী একজন অধ্যাপক ছিলেন, সবতই ভালো ছেলে, সেটাই আমি বলবো। বিজেপি দলে যে ভালো কথা বলবে, যে সত্য কথা বলবে, তার জায়গা হবে না, সেটা এখান থেকে প্রমাণ পাচ্ছি আমরা। তৃণমূলে কে আসবে কে যাবে সেটা রাজ্য নেতৃত্বই ঠিক করবে। আর স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে বাক স্বাধীনতা আমার আছে, সেই হিসাবে এই কথাগুলো আপনার সামনে তুলে ধরছি। এই দলটাতে খানিকটা স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে এরা চলে। এরা একজন যা বলে দেবে সেই কথাই সবাইকে বলতে হবে। এর বাইরে গেলেই সত্যি কথাটা প্রকাশ পেলেই তারা হয় সাসপেন্ড হবে না দল থেকে বহিষ্কৃত হবে। এটাই তো পরিণতি ছিল, সেটা তো আমরা আগেই জানতাম এবং এই নিয়ে আমরা আলোচনাও করতাম। তো এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপ তিনি কি গ্রহণ করেন, বা অন্যান্য নেতারা যারা তার সাথে ছিলেন তারাই বা কী পদক্ষেপ গ্রহণ করেন। এই চিন্তাভাবনার পরে আমরা দল চিন্তাভাবনা করব। জেলা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে, শুদ্ধিকরণ সাপেক্ষে রাজ্য নেতৃত্বের অনুমতিক্রমে তিনি আসতে চাইলে আসতে পারেন। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়। পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়।